হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। সো আমরা পাওয়ার পয়েন্ট নিয়ে কথা বলতেছিলাম গত তিনটা পর্বে। আমরা পাওয়ার পয়েন্টের তিনটা ক্লাস, গত পর্বে দেখেছিলাম পাওয়ার পয়েন্টে স্পেশালি কিভাবে আপনি একটা অ্যানিমেশন বা ট্রানজিশন অ্যাড করতে পারেন। সো আজকে পর্বে আমরা দেখবো হচ্ছে কিভাবে একটা কাস্টম অ্যানিমেশন বা একটা কাস্টম ইফেক্ট আপনি কিভাবে অ্যাড করতে পারেন আপনার পাওয়ার পয়েন্ট স্লাইডকে আরো সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য। সো সেটার জন্য আমি যেটা করবো, এখন আমার পাওয়ার পয়েন্ট যে সফটওয়্যারটা রয়েছে সেটাকে আমি জাস্ট ওপেন করে নিব, এবং ওপেন করার পর আমি একটা নতুন পেজ বা স্লাইড নিয়ে নিব, যেটাকে পাওয়ার পয়েন্টে বলা হয় স্লাইড। ওকে, দেন আমি এখানে একটা টেক্সট বক্স নিয়ে নিচ্ছি, এবং এই টেক্সট বক্সের ভিতরে আমি একটা টেক্সটকে লিখবো যে ওয়েলকাম, ওয়েলকাম, এবং এই টেক্সটটাকে আমি স্লাইড শোর মধ্যে ঘোরাবো। সো এটাকে আমি জাস্ট কালারটাকে চেঞ্জ করে ফন্ট কালারটাকে আমি করে দিচ্ছি ব্ল্যাক, অ্যান্ড এটার সাইজটাকে আমি হোম থেকে এটার সাইজটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। ওয়েলকাম আরেকটু ছোটো করে নিই। দেন এই পাশ থেকে আমি চাইলে এটাকে আরেকটু ছোটো করে দিতে পারবো। দেন এই টেক্সটটাকে আমি এখানে রাখবো। ওকে, গুড। সো চলে যাবো এখন আমি অ্যানিমেশনস, দেন অ্যানিমেশন থেকে চলে যাবো কাস্টম অ্যানিমেশন, দেন কাস্টম অ্যানিমেশন থেকে চলে যাবো অ্যাড ইফেক্ট, দেন এই পাশে রয়েছে মোশন পাথ। স্পেশালি মোশন পাথটা কি মোশন করবে বিভিন্ন দিকে ঘুরে ফিরে, এবং আমি যেই স্টাইলটা করতে চাই স্পেশালি সেটাই চলে আসবে। সো মোশন পাথে যখন আমি যাব, এখানে মোশন পাথের মধ্যে আমি দেখতে পাচ্ছি ডায়াগোনাল ডাউন রাইট অ্যান্ড ডায়াগোনাল আপ রাইট, দেন ডাউন লেফট রাইট আপ। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের মোশন পাথ রয়েছে। সো এখানে যদি আমি যাই, জাস্ট এখান থেকে মোর মোশন পাথে যদি যাই, এখানে আমি দেখতে পারবো যে বিভিন্ন ধরনের মোশন পাথ রয়েছে। তো আমি যদি ক্লিক করি দেখতে পারবো ওই স্টাইলটা এখানে হচ্ছে, এখানে 8 পয়েন্ট স্টার 8টা পয়েন্টে যাবে এবং সেটা ঘুরবে। দেন ডায়মন্ড, এটা ডায়মন্ড আকারে হবে দেখেন। দেন এটা হচ্ছে হ্যাক্সাগন, এটা হ্যাক্সাগন মানে আকারে হইলো। দেন এটাকে ফুটবল, দেন হার্ড মানে লাভ, লাভের মতো হবে। সো এটা কোন ধরনের অ্যানিমেশন আপনি চাচ্ছেন, বা লেফট অ্যানিমেশন বামের দিকে যাবে, দেন রাইট অ্যানিমেশন রাইট সাইডে যাবে, দেন হচ্ছে কার্ভ অনেকটা স্মুথ ভাবে কিন্তু এটা মুভ করতেছে, রাইট, অনেকটা সুন্দর লাগতেছে, ইটস লাইক ভিডিও এডিটিং এর মতো। সো স্পাইরাল রাইট, সো এটা কিন্তু স্পাইরাল করবে। দেন স্টেয়ার্স ডাউন মানে আস্তে আস্তে নিচের দিকে নামবে সিঁড়ির দিকে, সিঁড়ি দিয়ে। দেন হচ্ছে টার্ন ডাউন রাইট অ্যান্ড টার্ন আপ, দেন টার্ন আপ রাইট। সো এইখানে জিগজ্যাগ রয়েছে, জিগজ্যাগ মানে হচ্ছে দেখেন জিগজ্যাগ, দেন হচ্ছে বিন, দেন হচ্ছে বাস শো। সো বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে। সো এটা জাস্ট আমি যে ইফেক্টটা দিতে যাচ্ছি এখান থেকে জাস্ট আমি যদি ওইটার মধ্যে ক্লিক করে দিই, তাহলে ওকে করে দিই, দেখবো যে ওইটা হয়ে গেছে। এখন যদি আমি প্লে করি দেখবো যে এটা অ্যাপ্লাই হয়ে গেছে, রাইট। সো এখন আমি যদি চাই যে ডিফল্ট যে আমি এটা রয়েছে টেক্সটটাকে আমি যদি এইদিকে নিয়ে আসি, এইখানে নিয়ে আসলাম, দেন এটাকে বললাম যে তুমি এই দিকে চলে যাবা বাহিরে একদম। এটাকে যদি আমি টানি একটু ধরে, হুম, আমি পেজটাকে একটু জুম আউট করতেছি, কন্ট্রোল ধরে জাস্ট আমার চাকাটা ঘুরাইলেই হবে। দেন এখানে বললাম যে প্লে করলাম, তুমি বাইরে চলে যাবা, একদম টেক্সটটা কিন্তু বাইরে চলে গেল। সো এইভাবে মূলত হচ্ছে অ্যানিমেশন তৈরি করা হয়। সো আমি এই অ্যানিমেশনটাকে এখানে ক্লিক করে জাস্ট ডিলিট করে দিচ্ছি, টেক্সটটাকে আমি মাঝখানে নিয়ে এসেছি। এটা হচ্ছে ডিফল্ট যে ইয়েটা রয়েছে ইফেক্ট বা মোশন পাথে রয়েছে সেটা। সো এখান থেকে আমি জাস্ট যদি ড্র কাস্টম পাতে চাই, এখান থেকে আমি নিজের ইচ্ছা মতো করে লাইন ক্রিয়েট করতে পারবো। সো আমি যদি লাইনে ক্লিক করি, লাইনে ক্লিক করলাম, একটা রেক্টেঙ্গেলের যে তৈরি করতাম আমরা আগে, সো ওই রেক্টেঙ্গেল তৈরি করার মতো একটা অপশন দিয়ে গেল প্লাস আইকনের মতো। সো এইখানে জাস্ট আমি যদি ক্লিক করি এই দিকে ট্র্যাক করি যে এটা এইদিকে মুভ হবে এই পর্যন্ত। ওকে, দেন আমার যে এটা রয়েছে টেক্সটটা এখানে থাকবে, দেন আমার এই যে এইটা বাইরের দিকে থাকবে। ওকে, এই টেক্সটটা কি করবে, এইখান থেকে যাবে এবং এই দিকে যাবে। সো আমি যদি এটাকে প্লে করি দেখতে পাচ্ছি এটা এই দিকে যাচ্ছে, রাইট। সো এটা আমি একদম বাইরে পাঠিয়ে দিতে পারবো যদি আমি এই টেক্সট লাইনটাকে ধরে জাস্ট এইদিকে শিপ ধরে আমি যদি এইদিকে নিয়ে যাই, এবং এখন যদি আমি এটাকে প্লে করি দেখতে পাবো এটা বাইরে চলে গেছে, রাইট, এই যে বাইরে চলে গেছে। সো এখন আমি চাচ্ছি এইখান থেকে ঘুরে সে আবার এদিকে আসবে। সো তার জন্য আমাকে আবার যেটা করতে হবে, এখানে যাইতে হবে, দেন মোশন পাথ, দেন কাস্টম ড্র কাস্টম পাথ। সো লাইনটাকে আমি এইখান থেকে এইদিকে করবো, রাইট। এখন আমি দেখতে পারবো যে এটা এদিক থেকে যাবে এবং এদিক থেকে চলে আসবে। সো এটা কন্ট্রোল জেড দিলাম আমি, দেন টেক্সটটাকে সিলেক্ট করলাম, দেন ড্র, দেন ড্র কাস্টম পাথ লাইন। সো এইভাবে আমি জাস্ট ড্র করে দিলাম। আমার টেক্সটটাকে অবশ্যই সিলেক্ট রাখতে হবে। সো এখানে আমি নিয়ে আসলাম এটাকে ড্র্যাগ করে। দেন এখন যদি আমি এটাকে প্লে করি আমি দেখতে পাবো এই টেক্সটটা সুন্দরভাবে এদিকে যাবে, দেন যাওয়ার পরে আবার এদিকে চলে আসলো। সো আমি চাইলে এটাকে আবার বাহিরের দিকে পাঠিয়ে দিতে পারবো এইরকম ভাবে। এখন যদি আমি একটু প্লে করি দেখেন যে সুন্দরভাবে যাচ্ছে অ্যান্ড সুন্দরভাবে আবার এদিকে চলে আসছে। সো এটা দিয়ে আমরা কিন্তু অনেকটা ভিডিওর ইন্ট্রো তৈরি করতে পারবো বা টাইটেল তৈরি করতে পারবো আমরা যখন ভিডিও এডিটিং করি স্পেশালি, রাইট। সো
এইভাবে কিন্তু কাজটা অনেকটা ইজিতেই করা যায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে। যেন আমি জাস্ট মোশন পাতে চলে যাচ্ছি, দেন ড্র কাস্টম পাথ। সো এখানে আরও বিভিন্ন ধরনের কার্ভ লাইন রয়েছে। আমি যদি এই যে ইফেক্টগুলো আছে এগুলো ডিলিট করে দিই, ডিলিট, টেক্সটটাকে আমি মাঝখানে নিয়ে আসতেছি, দেন আমি চলে গেলাম হচ্ছে ইফেক্ট, দেন মোশন পাথ, দেন ড্র কাস্টম পাথ, দেন কার্ভ। কার্ভ হচ্ছে একটু বাঁকা টাইপের হবে। সাপোজ এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে, দেন এখানে, এখানে। সো এইভাবে যদি একটা আমি ইফেক্ট তৈরি করতে চাই তাহলে অবশ্যই আমাকে এখানে ডাবল ক্লিক করলে এটা কেটে যাবে, এবং দেখতে পাচ্ছি আমি যেইভাবে ড্রটা করেছিলাম ঠিক সেইভাবেই সে হচ্ছে গেল এবং যাওয়ার পরে চলে আসলো, রাইট। সো আমি এটাকে জাস্ট স্পিডটাকে ভেরি স্লো করে দিতে পারবো। এখন দেখতে পাচ্ছি যে এটা আস্তে আস্তে যাচ্ছে এবং আস্তে আস্তে চলে আসছে। ওকে, সো এখন আমি যদি আবার এই কাস্টম ইফেক্টটাকে এটাকে ডিলিট করে দিই, সো এটা ডিলিট করার পরে আমি জাস্ট টেক্সটটাকে সিলেক্ট করলাম, দেন অ্যাড ইফেক্টে চলে গেলাম, দেন মোশনে চলে গেলাম, দেন ড্র কাস্টম পাথ, দেন এইখানে আছে ফ্রি ফর্ম। সো ফ্রি ফর্ম হচ্ছে আমি নিজের মতো করে আঁকায় নিতে পারবো, যেভাবে জাস্ট ক্লিক করে জাস্ট আমি নিজের মতো করে আঁকায় নিতে পারবো। এটা হচ্ছে আমার ফ্রি ফর্ম। স্পেশালি এইভাবে আমার স্লাইডটা যাবে। এখানে ডাবল ক্লিক, দেন এটা সরে যাবে, দেন আমি জাস্ট এখান থেকে স্পিড কন্ট্রোল থেকে ভেরি স্লো করে দিলাম, এবং আমি যেভাবে জিগজ্যাগটাকে তৈরি করেছিলাম ঠিক টেক্সটটা ওইভাবেই মুভ করলো। সো এটা আমি শুধু যে টেক্সটটাকে মুভ করাতে পারবো এমন না, আমি জাস্ট গুগল থেকে কোনো একটা ইমেজকে এনে দেন এখানে আমি এটাকে মোশন করাইতে পারবো, রাইট। মানে আমি চাইলে কার্টুন মেক করতে পারবো, 2D যে কার্টুনগুলো রয়েছে সেগুলো আমি মুভ করে দেবো এবং সেগুলোর সাথে ভয়েস ওভারটা করতে পারবো আমার। ওকে, দেন এইখান থেকে যে অপশনটা রয়েছে, এই যে এখানে আমি চাইলে অপশনের ভয়েস ওভার করতে পারবো, অথবা এখানে ডাবল ক্লিক করে দেন এখানে টাইমিং, দেন যে সাউন্ডের একটা অপশন রয়েছে, এই যে এখানে সাউন্ড। সো এখানে যদি আমি যাই নিচের দিকে দেখতে পারবো যে আদার সাউন্ডের অপশন রয়েছে। সো এখানে আমার বলতেছে যে তোমার নিজের যে সাউন্ডটা রয়েছে সেই সাউন্ডটা তুমি অ্যাড করো। সো আমি যে সাউন্ডটা রেকর্ড করে রাখছি আমার কার্টুনের জন্য সেটা আমি অ্যাড করে দিলে এখানে হবে, বা আমি এখান থেকে কোনো অ্যাড যদি তৈরি করতে চাই অ্যাডটাও আমি তৈরি করতে পারবো, রাইট। ওকে, সো তারপরে যে অপশনটা রয়েছে আমি জাস্ট এই কার্ভটাকে উঠিয়ে দিচ্ছি, দেন টেক্সটটাকে সিলেক্ট করতেছি, দেন অ্যাড ইফেক্টে চলে যাচ্ছি, দেন মোশন পাথস, দেন ড্র কাস্টম পাথস, দেন এখানে আছে স্ক্রেবলটাকে আমি নিলাম। স্ক্রেবলটা সেম, আমি জাস্ট এখানে জাস্ট ড্র্যাগ করতেছি, দেখতে পাচ্ছি যে এটাও ওই সেম ওয়েতে কাজ করতেছে, রাইট। আমি যে দিক দিয়ে নিব ওই দিক দিয়ে হচ্ছে। ওকে, সো দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি একটা মোশন পাথ ক্রিয়েট করার জন্য একটা স্লাইড শোর মধ্যে। সো আপনার যদি কোনো ধরনের প্রবলেম থাকে এই ধরনের একটা মোশন পাথ স্পেশালি ড্র করার জন্য, তাহলে আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি পরবর্তীতে অনেক ভালো করে নতুন একটা ভিডিও শুধুমাত্র ইমোশনের উপরেই তৈরি করবো, রাইট। সো আমি মনে করি যদি আপনি এতটুকু দেখে থাকেন, সো আপনার জন্য মাইক্রোসফটের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মেক করা খুবই ইজি হয়ে যাবে। আর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনি যদি এতটুকু পারেন তাহলে আপনি আস্তে আস্তে অনেক এক্সপার্ট হয়ে যাইতে পারবেন। সো আজকের মতো টিউটোরিয়াল পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে পাওয়ার পয়েন্টে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। টেল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।